বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তান মানুষকে প্রথমেই বলে না আল্লাহকে অস্বীকার করো, বরং সে বলে আল্লাহর কাছাকাছি যাওয়ার আরেকটা পথ আছে। এই পথের নাম দেয় ভক্তি, শ্রদ্ধা, সংস্কৃতি। এই সূক্ষ্ম ধোঁকার ফলেই মানুষ আল্লাহকে মানতে মানতে অন্যের সামনে মাথা নত করে। আজকের এই পর্বে আমরা জানব প্রতিমা পূজকদের সাথে শয়তান কিভাবে ধাপে ধাপে নিজের শয়তানি বাস্তবায়ন করেছে। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ধারাবাহিক আলোচনা তালবিসুল ইবলিসের পর্ব ৮-এ। এই পর্বে আমরা ইতিহাসের পাতায় ফিরে তাকাব কিভাবে শিরকের বীজ বপন করা হয়েছিল, কিভাবে নেককারদের স্মৃতি ধীরে ধীরে উপাসনার বস্তুতে পরিণত হয় এবং কিভাবে শয়তান মানুষকে সুপারিশের নাম করে সর্বনাশের পথে ঠেলে দেয়। প্রতিমা পূজকদের সাথে শয়তানের শয়তানি। শয়তান মানুষকে প্রথমেই বলে না আল্লাহকে অস্বীকার করো, বরং সে বলে আল্লাহর কাছাকাছি যাওয়ার আরেকটা পথ আছে। এই পথের নাম দেয় ভক্তি, শ্রদ্ধা, সংস্কৃতি। এই সূক্ষ্ম ধোঁকার ফলেই মানুষ আল্লাহকে মানতে মানতে অন্যের সামনে মাথা নত করে। আজকের এই পর্বে আমরা জানব প্রতিমা পূজকদের সাথে শয়তান কিভাবে ধাপে ধাপে নিজের শয়তানি বাস্তবায়ন করেছে। শয়তান আল্লাহর বহু সৃষ্টিকে দেবদেবীর উপাসনা করিতে প্রলুব্ধ করিয়াছে। তাহাদের কাহাকে কাহাকে এই বুদ্ধি দিয়াছে যে এই সব দেবদেবী তোমাদের মাবুদ বা উপাস্য, আর এই অজ্ঞের দল উহাই বিশ্বাস করিয়া লইয়াছে। আর যাহাদের একটু বুদ্ধি আছে তাহাদের সম্বন্ধে শয়তানের ধারণা আমার এই কথা ইহারা বিশ্বাস করিবে না। তাই তাহাদের নিকট বলিয়াছে তোমাদের এই উপাস্য দেবদেবী আল্লাহর নিকট তোমাদের জন্য সুপারিশ করিবে এবং আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করিবে। কুরআন মজিদে তাহাদের কথাই উল্লেখ রহিয়াছে, আমরা উহাদের উপাসনা করি না, কিন্তু এই জন্য উপাসনা করি যে উহারা আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করিবে। মূর্তি পূজার প্রচলন সম্বন্ধে হিশাম ইবনে মুহাম্মদ ইবনে সায়েব হালবি বলেন, হজরত আদম আলাইহিসসালামের ইন্তেকালের পর হজরত শীশ আলাইহিসসালামের সন্তানগণ বেহেশত হইতে হজরত আদম আলাইহিসসালাম যেই পাহাড়ে অবতরণ করেছিলেন সেই পাহাড়ে দফন করেন। উহা ছিল ভারত উপমহাদেশের নুদা নামক একটি পাহাড়। পৃথিবীতে অন্যান্য পাহাড় হইতে এই পাহাড়টি ছিল অধিক সবুজ শ্যামল। হিশাম বলেন, হজরত আবদুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা মোতাবেক আমার পিতা আমাকে বলিয়াছেন, হজরত শীশ আলাইহিসসালামের সন্তানগণ দাদার কবর দেখার জন্য যেই পাহাড়ে যাতায়াত করিত তাহারা সেই কবরকে সম্মান করিত, ভক্তি শ্রদ্ধা দেখাইত। ইহা দেখিয়া কাবিলের সন্তানদের মধ্যে একজন বলিল, হে বনি কাবিল, বনি শীষের নিকট এমন একটি বস্তু আছে যাহার চারিদিকে তাহারা ঘুরিয়া ফিরিয়া সম্মান দেখায়, উহা তোমাদের নিকট নাই। অতঃপর সেই ব্যক্তি বনি কাবিলের জন্য একটি মূর্তি তৈয়ার করিল। এই ব্যক্তি পৃথিবীর প্রথম মূর্তি তৈয়ারকারী। হিশাম বলেন, আমার পিতা আমাকে বলিয়াছেন যে অদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নসর এই 5 ব্যক্তি অত্যন্ত নেক ছিলেন এবং তাহারা একই মাসে মারা যান, ফলে তাহাদের আত্মীয় স্বজন খুবই শোকাতুর হইয়া পড়ে। তখন কাবিলের সন্তানদের মধ্যে একজন তাহাদিগকে বলিল, আমি তোমাদের উক্ত 5 ব্যক্তির প্রতিকৃতি বানাইয়া দিব, প্রাণ দেওয়া ব্যতীত আমি হুবহু তাহাদের মূর্তি তৈয়ার করিয়া দিতে পারিব। তাহারা সম্মতি দিল। সেই ব্যক্তি 5টি মূর্তি বানাইয়া দিল এবং তাহাদের আত্মীয় স্বজন মূর্তিগুলি চারিপাশে ঘুরিয়া ফিরিয়া সম্মান দেখাইত। এইভাবে ইয়াখাদ ইবনে মাহলায়েল, ইবনে কিনান, ইবনে আনুস, ইবনে শীশ, ইবনে আদম আলাইহিসসালাম পর্যন্ত প্রথম শতাব্দী, তারপর দ্বিতীয় শতাব্দীও অতিবাহিত হইয়া গেল। তৃতীয় শতাব্দীর লোকেরা বলিল, আমাদের পূর্ববর্তী বুজুর্গগণ অযথা এই সমস্ত মূর্তিদের সম্মান করে নাই, বরং এই জন্যই করেছে যে উহারা তাহাদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করিবে। ইহার পর হইতেই তাহারা মূর্তিগুলির উপাসনা আরম্ভ করিল, ফলে তাহারা কাফের হইয়া গেল। এই অবস্থার প্রেক্ষিতে আল্লাহ তাআলা হজরত ইদ্রিস আলাইহিসসালামকে রাসূল করিয়া পাঠান, কিন্তু তাহারা হজরত ইদ্রিস আলাইহিসসালামের উপদেশ গ্রহণ করিল না। অতঃপর আল্লাহ তাআলা হজরত ইদ্রিস আলাইহিসসালামকে আসমানে উঠাইয়া লইয়া যান। ইহার পর দেবদেবীর উপাসনা আরও সুশৃঙ্খলভাবে প্রসার লাভ করিতে লাগিল। এই সময় হজরত নূহ আলাইহিসসালামের নবুয়তের যুগ আসিল। 480 বছর বয়সে আল্লাহ তাআলা
হজরত নূহ আলাইহিস সালামকে নবুয়ত দান করেন। তিনি ১২০ বছর পর্যন্ত লোকদিগকে সৎ পথে আহ্বান করেন। মুষ্টিমেয় কয়েকজন লোক ছাড়া আর কেউই আল্লাহর উপর ঈমান আনিল না, বরং হজরত নূহ আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলিল। অতঃপর আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিস সালামকে নৌকা তৈয়ার করিতে বলিলেন। ৬০০ বছর বয়সে তিনি নৌকায় আরোহণ করেন, তারপর তুফানের সমস্ত পাপী মারা যায়। এরপর হজরত নূহ আলাইহিস সালাম ৩৫০ বছর জীবিত ছিলেন। হজরত আদম আলাইহিস সালাম হইতে হজরত নূহ আলাইহিস সালামের সময় পর্যন্ত ২২০০ বছরের ব্যবধান ছিল। এই তুফানে মূর্তিগুলি এক স্থান থেকে অন্য স্থানে ভাসাইয়া লইয়া গেল এবং পরিশেষে জেদ্দার তীরে এসে ঠেকল। পানি শুকাইয়া গেলে বালুর নিচে চাপা পড়িয়া গেল। আমার ইবনে লুহাই নামক একজন কাহেন ছিল, তার উপাধি ছিল আবু সামামা। একটি জিন তার মুয়াক্কেল ছিল। একদিন সে জিন তাকে বলিল, জেদ্দার তীরে যাও, সেখানে কয়েকটি মূর্তি পাইবে, এগুলি সাথে করিয়া লইয়া আসো। কাহকে ভয় না করিয়া আরববাসীকে উহাদের ইবাদত বন্দেগী করিতে বলো। এই নির্দেশ মতো আমার জেদ্দা যায় এবং জিনের নির্দেশ মতো এগুলি তালাশ করিয়া তাহারা লইয়া আসে। এরপর সে কঠিন পীড়ায় আক্রান্ত হয়। তার জিন তাকে বলিল, সিরিয়ার বালকা নামক একটি উষ্ণ প্রসবন আছে, উহার পানিতে গোসল করিলে তুমি সুস্থ হইবে। পাপিষ্ঠ সেখানে গিয়ে উক্ত প্রসবনের পানি দ্বারা গোসল করিয়া রোগমুক্ত হইল। সে দেখিল তথাকার লোক মূর্তি পূজা করিতেছে। সে তাহাদের কাছ হইতে একটি প্রতিমা লইয়া আসিয়া কাবার একপাশে স্থাপন করে। সবচেয়ে বড় প্রতিমার নাম ছিল মানাত। আরবের সব লোক উহার সম্মান করিত এবং উহার নামে জীবন্ত কুরবানি করিত। সকলের সম্মানিত উপাস্য থাকা সত্ত্বেও আউস ও খাজরাজ গোত্রদ্বয় উহাকে অধিক সম্মান করিত। হজরত ইবনে ইয়াসির বলেন, আউস ও খাজরাজ বংশীয় লোক হজের যাবতীয় কাজ সমাধা করা সত্ত্বেও মাথা মুন্ডাইত না, বরং দেশে ফিরার পথে মানাতের সম্মুখে গিয়া মাথা মুন্ডান করিত। এই কাজ সম্পন্ন না করা পর্যন্ত তাহাদের হজ সমাধা হইত না। মক্কা বিজয়ের বছর হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মানাত ধ্বংস করিবার জন্য পাঠান। হজরত আলী উহা নিশ্চিহ্ন করিয়া ফেলেন। লাতের মন্দির ছিল তাইফে। বনি সাকিফ গোত্র উহার উপাসনা করিত। কুরায়েশ এবং অন্যান্য আরব গোত্র উহার উপাসক ছিল। বর্তমানে যেখানে তাইফের মসজিদ, উহার বাঁ দিকে মিনারের স্থানেই ছিল লাতের মন্দির। বানি সাকিফ ইসলাম গ্রহণ করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগিরা ইবনে শুবাকে পাঠান। হজরত মুগিরা মন্দিরে আগুন ধরাইয়া দিলে জালেম ইবনে আসাদ মূর্তিটি কাঁধে উঠাইয়া লইয়া গিয়া নাখলায় শামিরার মন্দির প্রতিষ্ঠিত করিয়া সেখানে স্থাপন করে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উজ্জা একটি শয়তান রমণী। সে বতনে নাখলার কিকর নামক ৩টি গাছের নিকট আসিত। মক্কা বিজয়ের পর হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেদ ইবনে ওয়ালিদকে বলিলেন, তুমি বতনে নাখলায় যাও, সেখানে তুমি কিকরের ৩টি গাছ দেখিতে পাইবে। প্রথম গাছটা মূল সহ কাটিয়া ফেলিবে। হজরত খালেদ নির্দেশ মতো প্রথম গাছটি কাটিয়া ফিরিয়া আসিলে নবীজি জিজ্ঞাসা করিলেন, কিছু দেখিয়াছ? হজরত খালেদ আর্য করিলেন, জি না। নবীজি বলিলেন, যাও, দ্বিতীয় গাছটিও কাটিয়া আসো। হজরত খালেদ দ্বিতীয় গাছটি কাটিয়া ফিরিয়া আসিলে নবীজি জিজ্ঞাসা করিলেন, কিছু দেখিয়াছ? হজরত খালেদ বলিলেন, জি না। আবার তৃতীয় গাছটি কাটিতে যাওয়ার নির্দেশ দিলেন। তিনি গিয়া দেখেন, এলো চুলে 2 হাত কাঁধের উপর রাখিয়া এক রমণী দাঁত কড়মড় করিতেছে এবং তাহার পিছনে দাঁড়ানো দানিয়া সালমি। খালেদ সেই শয়তান রমণী এবং দানিয়া উভয়কেই হত্যা করিয়া ফিরিয়া আসেন এবং সকল কথা হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিলেন। হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, এই রমণী উজ্জা ছিল। ভবিষ্যতে আরবের জন্য আর কখনো উজ্জার আবির্ভাব হইবে না। হিশাম ইবনে কালবি বলেন, কাবা গৃহের অভ্যন্তরে এবং বাহিরে বহু দেবদেবী ছিল। উহার মধ্যে হোবল ছিল শ্রেষ্ঠ। উহা ছিল লাল ইয়াকুতের তৈরি। উহার পিঠে একজন মানুষ বসা ছিল। কুরাইশগণ উহার ডান হাত ভাঙা অবস্থায় পাইয়াছিল, পরে স্বর্ণের হাত তৈয়ার করিয়া দিয়াছিল। উহার প্রতিষ্ঠাতা ছিল খুজাইমা ইবনে মুখরাকা ইবনে ইলিয়াস ইবনে মুজর। উহা কাবার মধ্যস্থলে ছিল। উহুদ যুদ্ধের সময় আবু সুফিয়ান এই মূর্তিটি সাথে করিয়া যুদ্ধক্ষেত্রে গিয়াছিলেন এবং আ লা হুবল অর্থাৎ হে হুবল, তোমার দিনই সত্য ধ্বনি দিয়াছিলেন। প্রত্যুত্তরে হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছিলেন, আল্লাহ শ্রেষ্ঠ এবং মহান।
মুশরিকদের দেবদেবীর মধ্যে আসাফ এবং নায়েলাও ছিল। হজরত ইবনে আব্বাস বলেন, আসাফ ইবনে ইয়াওলা এবং নায়েলা বিনতে জায়েদ জুরহাম গোত্রীয় যুগল প্রেমিক প্রেমিকা। ইহারা উভয়ই ইয়ামান হইতে হজ করার জন্য মক্কায় আসে। এক রাতে উভয়ই কাবাগৃহে প্রবেশ করিয়া দেখে কোনো লোকজন নাই। এই নির্জনতার সুযোগ লইয়া ব্যভিচারী করে। পাপের ফলস্বরূপ তাহারা পাথরে পরিণত হয়। প্রাতঃকালে উভয়কে বিকৃত অবস্থায় দেখিয়া লোকে বাহিরে লইয়া আসে এবং লোকের শিক্ষার জন্য কাবার এক পাশে রাখিয়া দেয়। বহুদিন পর অন্যান্য প্রতিমার সাথে আরববাসী ইহাদেরও পূজা করিতে থাকে। অন্য আর একটি প্রতিমার নাম ছিল জুল খালসা। উহা ছিল দুধের ন্যায় সাদা পাথরের তৈরি। মক্কা হইতে 7 দিনের দূরবর্তী স্থান মক্কা ও ইয়ামানের মধ্যবর্তী স্থানে প্রতিষ্ঠিত ছিল। নসর নামক আরেকটি প্রতিমা ছিল সাবার মালখা নামক স্থানে। হুমিরা এবং অন্যান্য গোত্র উহার পূজারী ছিল। জুনানুয়াস নামক এক ব্যক্তি এই পূজারীদিগকে ইহুদি ধর্মে দীক্ষিত করার পরও উহাদের উপাসনা চলিতে থাকে। ইসলামের আবির্ভাবের পর এই মূর্তিগুলি ধ্বংস করিয়া ফেলা হয়। হজরত ইবনে আব্বাস হইতে বর্ণিত আছে, হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার সম্মুখে জাহান্নাম পেশ করা হইলে আমর ইবনে লুহাইকে দেখিলাম, তাহার দেহ বেটে এবং রং লাল, পেটের আঁতুড়ি বাহির করা অবস্থায় দোজখে ঘোরাফেরা করিতেছে। আমি জিজ্ঞাসা করিলাম, এই ব্যক্তি কে? উত্তর পাইলাম, এই ব্যক্তি আমর ইবনে লুহাই। এই ব্যক্তি প্রথমে মহিরা, ওসিলা, সায়েবা, হাম ইত্যাদি দেবদেবীর উপাসনার প্রবর্তন করিয়াছিল এবং ইসমাইলের ধর্মের বিকৃত করিয়াছিল। এই ব্যক্তি আরববাসীকে প্রতিমা পূজার প্রতি আগ্রহান্বিত করিয়াছিল। হিশাম ইবনে কালবি বলেন, হজরত ইসমাইল আলাইহিসসালামের বংশধর সংখ্যায় বাড়িয়া মক্কায় আধিপত্য বিস্তার করাতো আমালিক সম্প্রদায়কে মক্কা হইতে বাহির করিয়া দেয়। এরপর বনি ইসমাইল যখন সংখ্যায় আরও বাড়িয়া গেল, তখন মক্কায় তাদের সংকুলান না হওয়ায় ঝগড়া বিবাদ করিয়া জীবিকা ও বাসস্থানের সন্ধানে নানা স্থানে চলিয়া যাইত। যাওয়ার সময় অবশ্য সাথে করিয়া হরম শরীফের একখানা পাথর লইয়া যাইত এবং যেখানে বসতি স্থাপন করিত সেখানে পাথরখানা স্থাপন করিয়া কাবার ন্যায়েই উক্ত পাথরের চারিদিক তওয়াফ করিত এবং সম্মান প্রদর্শন করিত। ইহা সত্ত্বেও তাদের অন্তরে কাবার সম্মান পূর্ববৎ অক্ষুণ্ণ ছিল। তাই হজরত ইব্রাহিম আলাইহিসসালামের শরীয়ত মতো কাবায় হজ করিত। তারপর নিজেদের পছন্দ মতো দেবদেবীর উপাসনা করিয়া পিতৃধর্ম ভুলিয়া যায়। এতদসত্ত্বেও হজরত ইব্রাহিম আলাইহিসসালামের শরীয়তের কিছু কাজ যথারীতি সম্পাদন করিত, যেমন কাবার তওয়াফ করা, হজ, ওমরা, আরাফাত ও মুজদালেফায় অবস্থান করা, কুরবানি করা, তালবিয়া পাঠ করা ইত্যাদি। অমর ইবনে লুহাই যখন আরববাসীকে প্রতিমা পূজার প্রতি আহ্বান জানায়, তখন অউফ ইবনে আমর ইবনে জায়েদ আল্লাফ তার আহ্বানে সাড়া দেয়। অমর উক্ত অউফকে একটি ওয়াদ নামক প্রতিমা দেয়। অউফ প্রতিমাটি ওয়াদিউল কুরার দুমাতুল জন্দল নামক স্থানে প্রতিষ্ঠা করে। সেই প্রতিমার সাথে সম্বন্ধ যুক্ত করিয়া এক ছেলের নাম রাখে আবেদ ওয়াদ বা ওয়াদের বান্দা। তবে থেকেই আউফের বংশধর ওয়াদের পূজা অর্চনা করিতে থাকে। কালবি বলেন, আমি ওয়াদ প্রতিমা দেখেছি। আমার পিতা আমাকে দুধ লইয়া উক্ত প্রতিমার নিকট পাঠাইত, আমি পথিমধ্যে সেই দুধ পান করিয়া ফেলিতাম। তাবুক যুদ্ধের পর হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত প্রতিমাটি ধ্বংস করার জন্য খালেদ ইবনে ওয়ালিদকে প্রেরণ করেন। বনি ওয়াদ এবং বনি আমের হজরত খালেদকে বাধা দিলে হজরত খালেদ তাহাদিগকে পরাজিত করিয়া মূর্তিটি নিশ্চিহ্ন করিয়া দেন। হজরত ইবনে নসর অমর ইবনে লুহাইয়ের আহ্বানে সাড়া দিলে সে মজরকে সুয়া নামক একটি প্রতিমা দেয়। মজর উহা নাখলার রাহাত নামক স্থানে স্থাপন করে এবং পার্শ্ববর্তী এলাকার সকল লোকই উহার উপাসনা করিতে থাকে। মাঝহাজ গোত্রীয় আন্নাম ইবনে আমর মুরাদিকে দেওয়া হয় ইয়াগুস। এইভাবে অমর ইবনে লুহাই বিভিন্ন গোতে প্রতিমা বন্টন করিয়া আরব দেশে প্রতিমা পূজার প্রচলন করে। এই পর্ব আমাদের একটি কঠিন সত্য শেখায়, শিরক কখনো হঠাৎ জন্ম নেয় না। ইহা জন্ম নেয় অতিরিক্ত শ্রদ্ধা, অন্ধ অনুসরণ এবং অজ্ঞতার ভিতর দিয়ে। শয়তান জানে মানুষ সরাসরি কুফর মানবে না, তাই সে তাকে ধীরে ধীরে ইবাদতের রূপে বিভ্রান্ত করে। আল্লাহ তাআলা আমাদের শিরক থেকে হেফাজত করুন, সুন্নতের পথে অবিচল রাখুন এবং অন্তরকে তাওহীদের আলোয় জীবিত রাখুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, এই আলোচনা যদি আপনার চিন্তায় নাড়া দিয়ে থাকে, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ইতিহাসটি অন্যদের কাছে পৌঁছে দিন। কারণ শিরক সম্পর্কে অজ্ঞতাই শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। ইনশাআল্লাহ আগামী পর্ব 9 আমরা আলোচনা করব অগ্নি পূজক, চাঁদ পূজক, সূর্য পূজকদের প্রতি শয়তানের ধোঁকা।
কিভাবে সৃষ্ট হওয়া জিনিসকেই স্রষ্টার আসনে বসানো হয় আর কিভাবে মানুষ প্রকৃতির শক্তিকে ইবাদতের বস্তু বানিয়ে ফেলে তা কুরআন ও ইতিহাসের আলোকে তুলে ধরা হবে। পরবর্তী পর্ব মিস করবেন না।